ওরাল ক্যান্সারে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে আমাদের দেশে? আসলে এটা ডিপেন্ড করছে স্টেজের উপর। আমি যেটা বলছিলাম একটু আগেই যে কোন স্টেজে সেই রুগী ডাক্তারের কাছে এসেছে, মানে চিহ্নিত ডাক্তারের কাছে এসেছে যেখানে গেলে সে ভালো চিকিৎসা পাবে। যদি প্রাইমারি স্টেজে আসে, অনেক ক্ষেত্রেই সার্জারির ক্ষেত্রে কিন্তু এটি ভালো হয়ে যায়। সার্জারি বলতে ক্যান্সার যেখানে হয়েছে তার সারাউন্ডিং যে ভালো টিস্যু ওই পর্যন্ত আমরা সার্জারি করে এটাকে মিলিয়ে দিলে অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। তবে যখন ছড়ানোর প্রবণতা থাকে বা ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে এর সাথে এডিশনালি যুক্ত হচ্ছে কেমোথেরাপি এবং লাস্টে যে রেডিওথেরাপি। সবগুলি মিলেই আসলে এই সার্জারি মানে ওরাল যে ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের চিকিৎসা এই একই ধারাবাহিকতার মধ্যেই পড়ে। ওরাল ক্যান্সার থেকে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সুস্থ হবার পর পরবর্তী জীবনটি আসলে কিভাবে অতিবাহিত করতে হয় কিংবা লাইফস্টাইলে কোনো পরিবর্তন আনতে হয় কিনা? যেহেতু একটি লম্বা টাইমের একটি বড় ধরনের রোগ থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে, ফলো আপ আসলে থাকতেই হয় ওরাল ক্যান্সারে। এমনটা যে না যে ওরাল ক্যান্সার চিকিৎসার পর শতভাগ যে বলে দিতে পারলে আর রিকার করবে না, এটি কিন্তু উন্নত বিষয়ও কিন্তু শতভাগ বলতে পারেন না। সেক্ষেত্রে রোগীদের একটু ফলো আপে থাকতে হয়। ডাক্তাররা তার যেভাবে লাইফস্টাইল বলে দেওয়ার কথা সেগুলিকে মেনটেন করতে হয়। ওরাল হাইজিন এখানে একটু বড় বিষয়, যেন ওরাল হাইজিনটাকে ভালো মতো মেনটেন করার বিষয়টিকে একদম নিশ্চিত করে রাখতে হবে। পাশাপাশি তার সে যেন অপুষ্টিতে না ভোগে, পর্যাপ্ত স্বাস্থ্যকর পুষ্টির বিষয়টাকে নিশ্চিত করতে হবে, যাতে করে তার দেহের যে রক্তপ্রবাহ সেটা ঠিক থাকে, অন্যান্য যে রোগগুলি রয়েছে সেগুলি নিয়ন্ত্রণে থাকে। সব যদি সে স্বাস্থ্যসম্মতভাবে চলতে পারে, তাহলে এই ক্যান্সার সফলতার চিকিৎসার পর সে তার ভালো লাইফ বা তার নর্মাল লাইফ লিড করে তার পর্যাপ্ত আয়ু যে নির্দিষ্ট আয়ু পর্যন্ত সে ভালো থাকতে পারে।